আব্বার ও বাহাম ইস্পার থেকে যখন এক ফুটা সবেগে নির্যাস এক ফুটা নুক্তা বের হয়ে গেছে, তোমার আম্মার ও বাহাম থেকে যখন সবেগে বের হইয়া তোমার মায়ের রাহমের ভিতরে এক ফুটা নির্যাস ঢোকার পরে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমার মায়ের রাহমের স্থানের মধ্যে রহমতের ফেরেশতা দাঁড়াইয়া বলে, প্রভু হে আল্লাহ, এমন একটা নির্যাস আল্লাহ আপনার হুকুমে আগমন করেছেন, এই নির্যাসটা কি আমি বেড়া বানাবো না বেড়ি বানাবো? সুবহানাল্লাহ কোন। মায়ের গর্ভের মধ্যে ছেলে বানানো আর মেয়ে বানানোর ক্ষমতার মালিক কে? না দুনিয়ার মানুষ? আরো জোরে কোন। রব বলেন, হে রহমতের ফেরেশতা, ছেলে হবে না কি মেয়ে হবে? আল্লাহ আঙ্গুল 20টা হবে না 10টা হবে, চোখটা সোজা থাকবে না কুদ্দুর বেহা থাকবে, এই সব কিছুর ক্ষমতার মালিক তিনি কে? জোরে কোন, জোরে কোন, আরো জোরে কোন। রব বলেন, যা কিছু হোক না কেন আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দা দুনিয়ার জগতে আসবার পাঠাইবার 50,000 বছর আগে আমি আল্লাহ লোহে মাহফুজ বোর্ডের মধ্যে তার ছবি সুরত আমি আল্লাহ টাঙ্গায় রাখছি। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কোন। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আই ফি কিতাবিন মুবিন। মুহাদ্দিসরা ব্যাখ্যা করেছেন, রব দুনিয়ার জগতে আমাকে আপনাকে পাঠানো 50,000 বছর পূর্বে আমি আর আপনার কোন সাই ছিল না, কারাক্কেদি ছিল না রে বান্দা। আমার আম্মার কাছে আমার খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, তিনি কে? আরো জোরে কোন। বান্দারে এক ফুটা নির্যাস যখন তোমার মায়ের রেহেমে ঢুকছে, ঢুকার পরে তোমার মায়ের মাসিকের ব্লাডকে আমি বন্ধ করে দিয়া তিলে তিলে আমি তোমাকে আল্লাহ 10 মাস 10 দিন পর্যন্ত এমন একটা কারার ভিতরে দুনিয়ার কোন আলো বাতাস দেখা যায় না, দুনিয়ার কোন আলো বাতাস তোমার শরীরে স্পর্শ করে নাই, দুনিয়ার কোন মানুষ তোমাকে দেখে নাই, দুনিয়ার মানুষ তোমাকে বানাবার কোনো ক্ষমতা নাই। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সুন্দর আকার আকৃতি দিয়ে আমি আল্লাহ একটা অন্ধকার ছিল আলমের রূহের জগতে আমি আল্লাহ সেখান থেকে তোমার মায়ের জগতে আনলাম, মায়ের জগৎ থেকে এত সুন্দর করে তোমাকে বের করলাম। কেন বের করেছি বান্দা তুমি জানো না? আমি আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে বের করেছি। সর্বক্ষেত্রে মৃত্যুর আগ পর্যন্ত, হায়াতের শুরু থেকে নিয়ে মরণের আগ পর্যন্ত এই কপালটা দিয়া যখন আমি রহমানের দরবারে সিজদা দিয়ে যখন বলবে সুবহান রাব্বিয়াল আলা, বান্দারে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত যত নিয়ামত আমার ভক্ষণ করেছো, রহমতের দরবারে যখন একবার পরে যখন বলছো সুবহান রাব্বিয়াল আলা, বলতে দেরি হয়েছে 360টা সূরা সহ সবকিছুর শুকরিয়া আমি রবের দরবারে আদায় হয়ে গেছে। উহুদ পাহাড় পর্যন্ত যদি তোর গুনাহ হয়ে যায়, দুনিয়ার কোন মানুষ তোর গুনাহ ক্ষমা করতে পারে না। দুনিয়ার কোন মানুষ যদি দেখতো তোর গুনাহ কত পানি, জিন্দেগিতে খাবার পাইতে না। ঠিক না বেঠি? আন্দা তোর যত গুনাহ হয়েছে দুনিয়ার কোন মানুষের কাছে বলার প্রয়োজন নাই। নামাজ যখন আইসা যখন বলস সুবহান রাব্বিয়াল আলা, ও বান্দা দুনিয়ার মানুষ যদিও তোর গুনাহ দেখে নাই, গুনাহ জানে নাই, আমি আল্লাহ কিরামান কাতিবিন 2 জন রহমতের ফেরেশতা দিয়েছি। বান্দা তুমি খারাপ কাজ করো সব কিছু লিখতেছে, ভালো কাজ করতেছো সব কিছু লিখতেছে। ও বান্দা তোর গুনাহ যত বাড়ি হবে না কেন, তোর গুনাহ যেখান থেকে শেষ আমি রবের দরবারে যখন
তুই কাঁদতে শুরু করস, কাঁদতে দেরি হয়, তোর তোর কানে তোর কান্নার পানি নাকের ডগায় আসতে দেরি হয়, আমি মহান আল্লাহ রাব্বুল আমিন তোর জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করতে দেরি করি না। এই জন্য বার আমার আল্লাহ তাহাজ্জুদের সময়টাকে কে আছো বান্দা, বিপদের মধ্যে আছো, আমি আল্লাহর কাছে যাও। কে আছো বান্দা, অভাবের মধ্যে আছো, দুনিয়ার কোন মানুষ তোমার অভাব মুক্ত করতে পারে না। আমি রবের দরবারে কান্না, আমি আল্লাহর দরবারে কানতে দেরি হবে, চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমার সমস্ত হাজত আমি রহমানের দরবারের ভান্ডার থেকে ব্যবস্থা করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কন্যা। তামলাউল বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, হাদিস শরীফের বাণী। আল্লাহর হাবিব রহমতের নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, দুনিয়ার মুসলমান কেউ যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে গো, একবার সুবহানাল্লাহ বলার কারণে আমার আল্লাহ জান্নাতের মধ্যে একটা গাছ তোমার নামে বসায়া দেন। গাছটা কেমন হবে? সাহাবায়ে কেরাম করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গাছটা কত বড় হবে? এমন একটা গাছ, বিরতিহীন একটা চলন্ত ঘোড়া 500 বছর পর্যন্ত গাছের সেমা দিয়া দৌড়তে থাকবে, দৌড়তে থাকবে, 3 ভাগের 1 ভাগ দৌড়াইও শেষ করতে পারবে না। এমন একটা গাছ আল্লাহ বান্দা তোমার নামে জান্নাতের মধ্যে বপন করে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ভাই তাহাজ্জুদের সময় মনে হয় আমার মতো গুনাহগার আল্লাহর আসমান আর জমিনের মধ্যে নাই। হয়তো মানে একদম মানুষের কারণে মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কবুল হয়ে যাবে, মসজিদ কিয়ামত পর্যন্ত কবুল হয়ে যাবে, মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, কিন্তু আমি থাকতাম না, আমিও থাকতাম না। ঠিক না বেঠি? আর জোরে কন্যা ঠিক না বেঠি? এই জন্য কবি বলছেন, আরেফে জালাল আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, আমাকে যদি জিজ্ঞাসা করা হয় ও দুনিয়ার মানুষ তোমার এই বাড়িটা কার ছিল, আমি বলবো আমার দাদার। তোমার দাদার আগে কার ছিল? তোমার ফর দাদার। এখন এই বাড়ির মালিক কে? আমার আব্বা। তোমার আব্বার পরে এত সুন্দর তালিকার মালিক কে হবে? আমার আব্বার পরে আমি হব, আমার পরে আমার ছেলে হবে, আমার ছেলের পরে আমার নাতি হবে, আমার নাতির পরে আমার ফুতি হবে। এই বাড়িতে কিয়ামত পর্যন্ত কত মানুষ আসা যাওয়া করবে, একের পর এক আসবে, আসবে আর যাইতে থাকবে। এমন একদিন সময় হবে গো, আপনার নাম আমার নাম লওয়ার মতো কোনো লোক থাকবে না। এই জন্য কবি বলেন, তোমার আগে বাস করেছেন এই বাড়িতে বহুজন, তারাও গেছে, তুমিও যাইবা, থাকবা না কেউ বেশিক্ষণ। ঠিক না বে ঠিক? এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ও মানুষ, একজন ইমানদারের কারণে আল্লাহ তামাম দুনিয়ার মানুষদেরকে খাওয়াইতেছেন। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভাষায় বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ আল্লাহ। একটা আসমানের নিচে জমিনের উপরে যতদিন পর্যন্ত আমার একটা মাহবুব বান্দা, যে মানুষটা কর্ণ করে শুনতে পায় নাই, যে মানুষটা চোখ দিয়ে দেখতে পায় নাই, যে মানুষটি জবান দিয়ে বক্তব্য প্রকাশ করতে পারে নাই, কিন্তু ভিতরে ভিতরে আমার আল্লাহ 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 আছে। আমার আল্লাহ বলেন, আমার জাতের কসম, আমার ইজ্জতের কসম, আমি আল্লাহ ততদিন পর্যন্ত তামাম দুনিয়া আমি আল্লাহ কিয়ামত দিব না। জুরে কোন আল্লাহু আকবার, আরো জুরে কোন আল্লাহু আকবার। মুসলমান, মুসলমানের কত দাম আল্লাহর কাছে। তামাম পৃথিবীর মানুষদেরকে মহান আল্লাহ রাব্বুল আমিন উদ্দেশ্য দিয়ে পাঠাইছেন মুসলমান সহ। ওরে মানুষ, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবা, আমার রাসূলের তরিকা মতো চলবা, জীবন যাপন সাজাইবা, আমি রব্বুল আলামিন এই জগতের শান্তি, পরজগতে তোমার জন্য মুক্তির গ্যারান্টি আমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে রাখছি। জুরে কোন সুবহানাল্লাহ।